আসসালামু আলাইকুম বন্ধুরা। Mamun360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, আমরা যেহেতু সবাই সচরাচর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমাদের পার্সোনাল কোনো ফটো বা পার্সোনাল ডকুমেন্টস, পার্সোনাল কোনো ভিডিও থাকতেই পারে। তো যে ভিডিওগুলো দেখলে বন্ধুবান্ধব যদি কেউ দেখে বা ভাই ব্রাদার যদি কেউ দেখে, তাহলে আমাদের সমস্যা হতে পারে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনার পার্সোনাল কোনো ডকুমেন্টস, ফটো বা ভিডিও আপনি হাইড করবেন, তা কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই। তো বন্ধুরা, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনার পার্সোনাল ডকুমেন্টস, ভিডিও এবং ফটো কিভাবে হাইড করবেন কোনো রকম সফটওয়্যার ছাড়াই, এই বিষয়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমি আগেই বলে নিয়েছি যে আমাদের ফোনে ফটো, ডকুমেন্টস এবং কোনো ভিডিও হাইড করতে হলে আমাদের কোনো প্রকার সফটওয়্যার প্রয়োজন হবে না। কোনো প্রকার সফটওয়্যার বাদেই আজকে আমি আপনাদেরকে কিভাবে আপনি আপনার পার্সোনাল ভিডিও, ফটো বা ডকুমেন্টস হাইড করবেন এটা দেখাবো। তো চলুন আমি সরাসরি আগে গ্যালারিতে যাব। তো গ্যালারিতে যে আমি আমার যে কোনো একটা ফটো বা যে কোনো একটা ফোল্ডার হাইড করে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, দেখুন এটা আমার ক্যামেরা ফোল্ডার। তো ক্যামেরা ফোল্ডারে যাওয়ার পর দেখুন আমার ক্যামেরাতে এই ফটোগুলো আছে, মানে ক্যামেরা ফোল্ডারে এই ছবিগুলো আছে। তো আমি আপনাদেরকে এই ফোল্ডারটা আমি হাইড করে দেখাবো কোনো রকম সফটওয়্যার ছাড়াই। তো এই ফোল্ডারটা হাইড করার জন্য সরাসরি চলে যাব আমি আমার ফোনের মেমোরি ফাইল অপশনে। তো ফাইল অপশনে যাওয়ার পরে এখানে সরাসরি যাব এসডি কার্ডে। তো এসডি কার্ডে যাওয়ার পর দেখুন বন্ধুরা, এটা আছে আমি একটা অপশন করে রাখছি অ্যান্ড্রয়েড আর মেমোরি কার্ড। তো আমি চলে যাবো মেমোরি কার্ডের ভিতরে। তো মেমোরি কার্ডের ভিতর যাওয়ার পরে আপনারা সবাই জানেন যে ক্যামেরায় যে ছবিগুলো ওঠে সেই ছবিগুলো ডিসিআইএম ফোল্ডারে থাকে। তো ডিসিআইএমে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে ক্যামেরা আসছে। তো ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পরে দেখুন আপনার কেউ ওই জায়গায় আমার গ্যালারিতে যে ফটোগুলো পিকচারগুলো দেখাইছি সেই পিকচারগুলো এখানে শো করছে। তো এখন আমি আপনাদেরকে এই ফোল্ডারটা হাইড করে দেখাবো যে কীভাবে এই ফোল্ডারটা আপনারা কোনো রকম সফটওয়্যার ছাড়াই হাইড করবেন। তো ফ্রেন্ডস, কোনো রকম সফটওয়্যার ছাড়া হাইড করতে হলে সর্বপ্রথম এই ফোল্ডারটা আমাদেরকে রিনেম করতে হবে। তো এই ফোল্ডারটা রিনেম করার জন্য আমরা এখানে পজ করে সেভ রাখবো কিছুক্ষণ। সেভ রাখার পরে দেখুন এখানে মার্ক চিহ্নটা চলে আসবে, তখন এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে রিনেম। তো আমরা এখানে রিনেমে যাব। তো রিনেমে যাওয়ার পরে বন্ধুরা, এখানে যেখানে ক্যামেরা লেখা আছে, ক্যামেরা লেখার আগে একটা ডট চিহ্ন দেবো। ডট চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে দেখুন রিনেম আছে, রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করার পরে আমরা সরাসরি চলে যাবো আমাদের ফোনের গ্যালারিতে। তো ফোনের গ্যালারিতে যাওয়ার পরে দেখুন এখানে আমার যে ক্যামেরা একটা অপশন ছিল, মানে যে একটা ক্যামেরা ফোল্ডার ছিল, সে ক্যামেরা ফোল্ডারটা আর নাই। ক্যামেরা ফোল্ডারটা আমার এখান থেকে হাইড হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা হয়তো বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজে আপনাদের ফোন থেকে মানে যে কোনো ছবি হাইড করবেন। তো দেখুন আমার এখানে আছে ডাউনলোড জিরো, ফেসবুক অ্যাডস, মানে আগে যে ক্যামেরাটা ছিল সেটা আর নাই। তো আমি আপনাদেরকে আবার সেটা নিয়ে দেখাবো। দেখানোর জন্য আবার সরাসরি চলে যাব ফাইল অপশনে। তো ফাইল অপশনে যাওয়ার পরে দেখুন এখানে মেমোরি কার্ডে যাব। মেমোরি কার্ডে যাওয়ার পর আবার যাব ডিসিআইএম। তো আপনি যদি মনে করেন যে ক্যামেরা অপশনটাও এখান থেকে আপনি হাইড করবেন, তো ক্যামেরা অপশনটাও হাইড করার জন্য আপনারা ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর দেখুন লেখা আছে যে শো হিডেন ফাইল। তো এটাকে আমার ইনেবল করা আছে, এই জন্য আমার ওই ক্যামেরা ফাইলটা দেখাচ্ছে, এজন্য আমি এখান থেকে ডিসেবল করে দেবো। ডিসেবল করার পরে ফ্রেন্ডস, আমি যদি এখন এসডি কার্ডে যাই, এসডি কার্ডে যাওয়ার পর মেমোরি কার্ডে ক্লিক করি, মেমোরি কার্ডে ক্লিক করার পরে যদি ডিসিআইএমে ক্লিক করি, দেখুন আমার এখানে আর কোনো ফাইল নেই। এখানে ক্যামেরা ফাইলটা ছিল সেটা হাইড হয়ে গেছে। তো আমি এটাকে ফ্রি নেওয়ার জন্য আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে যেখানে ফাইল অপশন আছে এখানে আবার থ্রি ডট মেনুতে যাব। তো থ্রি ডট মেনুতে যাওয়ার পরে যদি আমি সেটিংয়ে ক্লিক করি, তাহলে দেখুন এখানে লেখা আছে শো হিডেন ফাইল। তো এখান থেকে আমি ইনেবল করে দেবো। এখান থেকে ইনেবল করে দেওয়ার পরে আমি আবার মেমোরি কার্ডে যাব। মেমোরি কার্ডে যাওয়ার পরে আমি এখান থেকে মেমোরি কার্ডে ক্লিক করি, দেখুন এখানে লেখা আছে ডিসিআইএম। তো আমি ডিসিআইএম এর উপরে ক্লিক করব। ডিসিআইএম এর উপর ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ডট ক্যামেরা। তো আমি এটাকে আবার রিনেম করার জন্য এখানে পজ করে সিভে রাখবো। তো রাখার পর দেখুন এটা যখন মার্ক হবে তখন আবার থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে রিনেম। তো রিনেমের উপরে ক্লিক করব। রিনেমের উপরে ক্লিক করে বন্ধুরা আমরা যখন ক্যামেরার আগে একটা ডট দিয়েছিলাম,
ডটটাকে ডিলিট করব। তো ডটটাকে ডিলিট করার পরে রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করার পরে বন্ধুরা আমরা আবার ব্যাকে যাব, আবার ফিরে যাব গ্যালারিতে। তো গ্যালারিতে যে দেখবো যে আসলে ফোল্ডারটা আসছে কিনা। তো গ্যালারিতে যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন আমার ক্যামেরা ফোল্ডারটা আবার চলে আসছে। যে ছবিগুলো আপনাদেরকে দেখাছিলাম সেই ছবিগুলো এখানে শো করছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজে আপনি আপনার ফোন থেকে কোনো রকম থার্ড পার্টি অ্যাপস ব্যবহার না করেই আপনার পার্সোনাল ডকুমেন্টস, পার্সোনাল ভিডিও বা পার্সোনাল কোনো সফটওয়্যার, পার্সোনাল কোনো ডকুমেন্টস আপনি হাইড করবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। Hold me close till I get up. Time is barely on our side.